হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। Tosher25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলছি ZTE 54 এই ফোনটি নিয়ে। আপনারা যারা 10,000 টাকার ভিতরে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও। যারা মূলত এই ফোনটির কোম্পানির নাম শুনে ঘাবড়ে গিয়েছেন যে এই ফোনটি অফিসিয়ালি নাকি আনঅফিসিয়ালি, কারণ রিসেন্টলি বাংলাদেশে কিন্তু এই অফিসিয়াল এবং আনঅফিসিয়াল নিয়ে একটু ঝামেলা চলছে। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসছে। মাত্র 10,000 টাকার ভিতরে এই ফোনটি আমাদেরকে কি কি অফার করতে পারছে, দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে, সবকিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই চলুন এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর এই প্লাস্টিকের কোয়ালিটি যে খুবই ভালো তা কিন্তু না, নর্মাল কোয়ালিটির একটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এখানে। আর যদি আমরা সামনের ডিসপ্লের দিকে তাকাই তাহলে এখানে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখতে পাবো। আর এই ডিসপ্লের চার সাইডের চিন এবং ভেজেল বেশ মোটা ছিল। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম। এবারে চলুন এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি। এই ফোনটির ডান সাইডে আপনার পাওয়ার বাটন এবং তার উপরেই ভলিউম লকার পেয়ে যাবেন। আর যে পাওয়ার বাটনটি দেওয়া হয়েছে সেখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট থাকছে। এটি খুব ভালো কাজ করছিল, তবে খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল তা কিন্তু না। এই ফোনটির নিচের দিকে আপনার টাইপ সি পোর্ট, একটি মাইক্রোফোন, একটি স্পিকার এবং 3.5 mm এর হেডফোন জ্যাক পেয়ে যাবেন। আর বাম সাইডেই থাকছে সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম ব্যবহার করতে পারবেন, যেটা নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই। এবারে চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.6 ইঞ্চের IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 267 ppi, এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ডিসপ্লেতে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি তাহলে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস মোটামুটি ছিল। ইনডোরে খুব ভালোভাবে এই ফোনটির ডিসপ্লে দেখা গেলেও আউটডোরে এই ফোনটির ডিসপ্লে দেখতে কিন্তু বেশ স্ট্রাগল করতে হচ্ছিল। এবারে চলুন এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এ পেয়ে যাবেন। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনো এসওসি SC9863A, যেটি 28nm এর একটি চিপসেট। আর এই চিপসেটটা যে খুব ভালো চিপসেট তা কিন্তু না, একদমই এন্ট্রি বাজেটের একটি চিপসেট। অর্থাৎ এই চিপসেটটা 10,000 টাকার বাজেটেরও চিপসেট না, এর থেকেও কম বাজেটের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। আমার কাছে মনে হয় এখানে ইউনো এসএসসি T606 এই চিপসেটটা ব্যবহার করলে ভালো হতো। আমরা বেশ কয়েকটা কোম্পানির ফোন দেখেছি এই বাজেটে যারা ইউনো এসওসি T606 এই চিপসেটটি ব্যবহার করছিল। আর এই চিপসেটের পারফরমেন্স নিয়ে যদি একটু কথা বলি তাহলে খুব আহামরি তো একদমই না, আপনারা মোটামুটি টুডে গেমগুলো খেলতে পারবেন। আর এই ফোনটির অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইমটা একটু বেশিই লাগছিল, তবে এই ফোনটিতে হ্যাং হওয়ার মতো ঘটনা এখনো ঘটেনি। আপনারা যদি নর্মাল কোনো কাজ করতে চান, যেমন ইউটিউব দেখবেন, ফেসবুক চালাবেন অথবা ফোনে কথা বলবেন, এই সমস্ত কাজের জন্য এই ফোনটি আপনারা নিতে পারেন। আর এই ফোনটিতে অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। জিপিইউ হচ্ছে IMG8322। ZTE 54 এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 4GB র্যাম 64GB রোম থাকে। এছাড়াও 4GB র্যাম 128GB রোমের আরও একটি ফোন থাকছে। আপনারা চাইলে এই ফোনটিতে আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে একটি মাত্র ক্যামেরা দেওয়া হয়েছে, সেটি 13 মেগাপিক্সেলের। তার সাথে আপনারা একটি AI লেন্স পেয়ে যাবেন। আর এই ক্যামেরাতে LED ফ্ল্যাশ এবং HDR দিয়েছে। আর আপনারা এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্টের দিকে তাকালে আপনারা মাত্র 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন। আর এই ফোনটির মেন ক্যামেরার পারফরমেন্স যে খুবই আহামরি তা কিন্তু না, মাত্র 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আসলে মেগাপিক্সেলের এটা কোনো ম্যাটার করে না, এই ফোনের ক্যামেরার লেন্সটা কিরকম ভালো সেটা আসলে ম্যাটার করে। আর এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো লেভেলের ছবি তুলতে পারবেন না। আমার কাছে এই ফোনের ছবিগুলো খুব একটা ভালো লাগেনি। আর সামনের দিকেও একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। আর এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরার ফটোর কোয়ালিটিও খুব ভালো ছিল না। এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.2, যেটি অন্যান্য ডিভাইসের সাথে দ্রুতই কানেক্ট হয়ে যাচ্ছিল। সবশেষ যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারিটি চার্জ করার জন্য আপনারা সর্বোচ্চ 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারের এই ZTE 54 এই ফোনটি আপনারা কিনতে পারবেন। আর সবশেষ যদি বলি এই ফোনটি পার্সোনালি আমার কাছে কেমন লেগেছে, তাহলে আমি বলবো না যে 10,000 টাকার ভিতরে এই ফোনটি ভালো হবে,
এর থেকেও ভালো ফোন রয়েছে টেকনো স্পার্ক গো। এই ফোনটি আপনারা দেখতে পারেন, যদি কেউ 10,000 টাকার ভিতরে একটি ফোন কিনতে চান, এটার থেকে ওই ফোনটি মাস্ট বি বেটার হবে। আর এই ফোনটিতে যেই ডিসপ্লে দিয়েছে, এই ডিসপ্লে চারপাশের চিন ভেজেল বেশ মোটা। এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে সেই ওয়াটার ড্রপ নচ রয়েছে। আপনারা যদি টেকনো স্পার্ক গো এই ফোনটির দিকে তাকান, তাহলে মাত্র 10,000 টাকায় ওই ফোনটিতে আপনারা পাঞ্চ-হোল ডিসপ্লে পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির আরো একটি জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটি হচ্ছে এই ফোনটির চিপসেট। আর এই ফোনটিতে যে চিপসেট দেওয়া হয়েছে সেটি দিয়ে ভালোভাবে কোনো কিছুই করা যাবে না। আপনারা মোটামুটি ইউটিউব চালাতে পারবেন। দেখা যাচ্ছে ইউটিউবে আপনি টিপ দিচ্ছেন, 5-6 সেকেন্ড পরে ইউটিউব আপনার কাছে ওপেন হচ্ছে। সো বেশ ল্যাগ করবে, হ্যাং করবে। আমার কাছে মনে হয় 10,000 টাকা দিয়ে এই ফোনটি কেনার থেকে টেকনো স্পার্ক গো এই ফোনটি কেনাটা ভালো হবে। আর ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ক্যামেরা একদমই বাজে। 10,000 টাকায় অন্তত আরেকটু বেটার ক্যামেরার কোয়ালিটি দেওয়া উচিত ছিল। সো এই ছিল ZTE A54 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।